আমাকে আপনারা যে বিষয়টি সিলেকশন করে দিয়েছেন সেই বিষয়ের পরে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের উপরে আমি কথা বলবো। বলার পরে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যে বিষয়টি আমাকে আজকে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও না শিখার পরিণতি। কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে 6টি পয়েন্ট বলবো এবং না শিখার পরিণতি কি সেই সম্পর্কে আরও 6টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় এলাকাবাসী, কোরআন শিক্ষার গুরুত্ব কেন, প্রয়োজন কেন, এর প্রয়োজন কেন রয়েছে? দুঃখ হলেও সত্য কথা, আমরা বাংলাদেশে 95-96% মুসলিম বাস করি, মুসলিমের বসবাস রয়েছে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এই 95-96% মুসলমানের প্রায় 94-95% মুসলমানই তারা কোরআন পড়তে জানে না। এটা আফসোস লাগে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করলাম, মুসলিম ঔরসে জন্মগ্রহণ করার পরেও যদি এখনো কোরআনে কারিম না পড়তে পারি, কোরআনে কারিম না বুঝতে পারি, কোরআনে কারিম প্রচার না করতে পারি, তাহলে এর মতো ব্যর্থতা আমাদের আর কিছু হতে পারে? আমাদের দিন, আমাদের যে বিধান, সে বিধানটার নাম হচ্ছে কোরআন। এই কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের মতো গাফেল আর কে হতে পারে? আমরা অনেকে মনে করি যে কোরআন শিখতে অনেক সময় লাগে, অনেক কঠিন ব্যাপার, কিন্তু না, কোরআনে কারিম এত সহজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা কমরের 4 জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি অতি সহজ করে দিয়েছি, কেউ কি নেই এর থেকে শিক্ষা গ্রহণ করবে? কি চমৎকার কথা, কি আফসোসের কথা! এই আফসোস এখন থেকে আমরা আর রাখতে দিব? দেখা যায় অনেক কোর্স বাংলাদেশে চলে। আমেরিকায় যাওয়ার জন্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা বিভিন্ন কোর্স করে থাকি। মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষার উপরে আমরা কোর্স করে থাকি। আমরা পর্তুগালে যাওয়ার জন্য ওই ভাষার উপরে কোর্স করে থাকি। অর্থাৎ বিভিন্ন রকম কোর্স আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, কিন্তু দুঃখ আফসোসের বিষয় আমরা কোরআনটাকে কখনো, কোরআনের যে কোর্সটা ওটা কমপ্লিট করার জন্য কখনো চেষ্টা করলাম না। তাহলে আমরা এর দ্বারাই কি বোঝা যায় না দুনিয়ার সকল কিছুর জন্য আমরা সময় দিতে রাজি, দুনিয়ার সকল কিছুর জন্য আমরা কোরআন ছাড়তে রাজি, কিন্তু আখিরাত পরকালের জন্য হলেও আমরা কোরআন ধরতে রাজি না? এরকমটা বোঝান আমার ভাইয়েরা, বন্ধুগণ। কোরআন পড়ার গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা হলো 1 নম্বর। কেন আপনি কোরআনে কারিম পড়বেন, কোরআনে কারিম শিখবেন, কোরআনে কারিম বুঝবেন? 1 নম্বর বিষয় হচ্ছে কোরআনে কারিম শিক্ষা করা হলো ফরজ। যারা বলেন কি? কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা, শিক্ষা করা, এটা কি ফরজ করে দিয়েছেন কে? ফরজে আইন। নামাজ যেরকম আপনার বাধ্যতামূলক 5 ওয়াক্ত পড়া লাগবে, কোরআনে কারিমও সেরকম ভাবে বাধ্যতামূলক ভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দেওয়া হয়েছে শিক্ষা গ্রহণ করা, ঠিক কিনা আমার ভাইরা, বন্ধুগণ? কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলেন নাই, নামাজ কায়েম করতে বলেন নাই, যাকাত প্রদান করতে বলেন নাই, হজ প্রদান করতে বলেন নাই,
আমার ভাইয়েরা বন্ধুগণ, কোরবানির বিধানও দেননি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম দান করলেন। সর্বপ্রথম যে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছিল তা হলো কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতুল আলাকের 1 থেকে 5টি আয়াত সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে দিয়েছিলেন। সেখানে কি বলা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন একজন, যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে তিনিই বলছেন পড়ো। ইকরা, ইকরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়ো, বোঝো, জানো, জ্ঞান অর্জন করো। এরকম 100টির উপর 100 প্লাস এর অর্থ রয়েছে। অর্থাৎ কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে যাকাত না, আগে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে। এই বিধান আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? কে বলেছেন? তাহলে আপনি যদি কোরআন শিক্ষা না করেন তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে গেল। এরকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 500টা দিয়েছেন। প্রত্যেকটা বিধান আমি আপনি যদি ঈমানদার বলে দাবি করি, অবশ্যই 500টা বিধানই আমাদের মানতে হবে। একটা ধরবেন, একটা ছাড়বেন, এর নাম ইসলাম না। ইসলাম একটা ভেড়া ঘেড়ার মধ্যে, ইসলাম এখানে একটু ওইখানে একটু ছাড়ানো ছিটানো ভাবে ইসলাম না। ইসলাম একটা রীতিনীতির মধ্যে। এই বিল্ডিংটা করতে কয়েকটি খুঁটি লেগেছে, পিলিয়ার লেগেছে, রুট লেগেছে। ঠিক শুধু এই পিলিয়ার দিলেই কিন্তু এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় না। তো ঠিক 4-5টা, আমরা যে 5টা বিষয় জানি ইসলামের যে মূল ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা বিষয় জানি, আমরা মনে করি এই 5টা বিষয়ের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো কিছু নেই। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই 5টা বিধান দিলে, 5টা খুঁটি দিলে, 4টে খুঁটি দিলে কি মসজিদ কি পরিপূর্ণ হবে? ওই মসজিদে কি থাকা যাবে? ওই ঘরে থাকার কোনো উপযোগী কোনো পরিবেশ হবে না, ঠিক না বেঠিক? এই মসজিদটা পরিপূর্ণ করতে হলে জানালা দেওয়া লাগবে, দরজা দেওয়া লাগবে, চারিদিকে ওয়াল দেওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে করে এই যে ফ্যান দেওয়া লাগবে, তারপরে ঘড়ি দেওয়া লাগবে, মেম্বার দেওয়া লাগবে। বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে সব কিছু যখন একত্রে করবেন তখন একটা মসজিদ বলে মনে হবে। ঠিক ইসলামের ভিতরে ওইরকম ভেড়া ঘেড়া আছে। ইসলাম ছাড়ানো ছিটানো নয়। আপনি যদি ইসলাম মানতে চান, ইসলামের একটা বিধান, 2টা বিধান মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু কোরআন পড়বে না, মুসলমান তা হতে পারে না। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা কোরআন, আল্লাহর নবী বলেন তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা কোরআন শিক্ষা করো এবং কোরআনে কারীমের তেলাওয়াত করো। আমার ভাইরা বন্ধুগণ, হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে মানুষের দেহে অন্তরে কোরআন নেই, ওটা মানুষের দেহ, হৃদয়, অন্তর না, ওটা একটা উজাড় গৃহ, শয়তানের ঘর। তাহলে যার ভিতরে কোরআন নেই, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সে একটা উজাড় গৃহের মতো, তার ভিতর কিছুই নেই। ডক্টর শহীদুল্লাহ, তার সামনে বড় বড় MBBS, FRCCS, MBBS, FCCS এরকম বড় বড় শিক্ষক ব্যক্তিরা তার সামনে রয়েছে। 18টা ভাষার পণ্ডিত তিনি ছিলেন। তার ছাত্রদের সামনে তিনি বলতেছেন, বাবাজিরা, তোমাদের থলের ভিতরে, তোমাদের ব্যাগের ভিতরে হাজার হাজার সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু যদি তোমাদের মধ্যে কোরআনে কারীমের জ্ঞান না থাকে তাহলে ওই সার্টিফিকেটের মূল্য আল্লাহ তাআলার কাছে যাররা পর্যন্ত নেই। অর্থাৎ
কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুগণ, কোরআনের শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারতাম, বা আমরা যদি কোরআনের শিক্ষা নিতে পারতাম, তাহলে আজকে যে 17টা বছর ধরে বাংলাদেশে দুর্নীতির আঁকড়া হয়েছে, এই আঁকড়া তৈরি হতো না। দেশের সম্পদ বিদেশে পাচার হতো না, দেশের সম্পদ লুটপাট হতো না, সুদ চলতো না, ঘুষ চলতো না। আমার ভাইয়েরা বন্ধুগণ, কোরআন ছাড়া যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, সেই ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং এর কাজ করবে, রাস্তার কাজ করবে, কাজ করার সময় রডের বদলে বাঁশ চালিয়ে দেবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুগণ, এরকম ভাবে যদি কেউ অফিসার হয়, ও অফিসে বসে কোরআন না থাকার কারণে ঘুষের আঁকড়া তৈরি করবে। ও যদি কোনো ব্যাংকের ম্যানেজার হয়, ব্যাংকের কর্মকর্তা হয়, যদি কোরআন না থাকে, ওখানে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে দেবে। যে কত দুর্নীতি আমরা 17টা বছর ধরে দেখলাম, কত মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে বিনা অপরাধে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আবার অনেকে 1 বছর 2 বছর এরকম করে 13 বছর পর্যন্ত কারাগারে রেখে তাদেরকে দুনিয়া থেকে ইনজেকশন পুশ করে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো আপনারা দেখেননি, দেখেছেন নাকি আপনারা? 13টা বছর মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে। অনেককে আয়না ঘর নামে যে ভয়ঙ্কর একটি ঘর, এই ঘরের মধ্যে রেখে তাদেরকে কয়েকটি বছর ধরে তাদেরকে আটকিয়ে রেখেছে এবং তাদের উপর নির্যাতন নিপীড়ন চলেছে। তাদেরকে ভালোভাবে খাবার পর্যন্ত দেয়নি। মানুষের এটে আলা খাবার, নষ্ট করা খাবার, যে খাবার কুকুরেও খায় না, ওই রকম খাবার তাদেরকে দিয়েছে। সূর্যের আলো পর্যন্ত দেখতে দেয় নাই। এমনকি যখন আজান হবে, আজান শুনতে পারবে, নামাজ পড়বে, সেই সময়তে তারা মিউজিক বাজিয়ে দিয়েছে, যাতে করে তারা আজানের ধ্বনি না শুনতে পারে, আজান শুনতে না পারে। আস্তে আস্তে যেন তারা ইসলাম থেকে সরে আসে, কালিমাওয়ালা কোরআন থেকে যেন তারা সরে আসে, এই পায় তারা তাদেরকে উপর চালানো হয়েছে। কিন্তু ইমানদারের উপরে হাজারো নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালালেও ইমান কখনো বেঈমানে পরিণত হতে পারে। ইমানদারদের উপর টর্চার করা যায়, নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়, তাদের জীবন থেকে হাজার হাজার বছর কেড়ে নেওয়া যায়, তাদের থেকে বহু টাকা পয়সা কেড়ে নেওয়া যায়, সম্পদ দখল করে নেওয়া যায়। কিন্তু ইমানদাররা কখনো জালেমের সামনে মাথা নত করে। মনে করছিল যে ক্ষমতা পেয়েছি, আমাকে এই ক্ষমতা থেকে আর কে নামাবে, কে নামাতে পারবে এখান থেকে? আমি 15টা বছর ধরে ক্ষমতাতে আছি, আবার এই 2024 সালের জানুয়ারি মাসে নির্বাচন আবার অবৈধভাবে বিজয় লাভ করেছি, কে নামাবে? আরো 5 বছর। অনেকে বক্তব্য পর্যন্ত দিয়েছিল 15 বছর ধরে। দেখতে দেখতে 15 বছর অতিবাহিত হয়ে গেল, আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? মানে 20 বছর ক্ষমতায় আছে, উনি মনে করছে আমাকে আর কেউ নামাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, এ বিশ্বাস পর্যন্ত তাদের ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, আমি কাউকে ধরি না, ধরলে আর ছাড়ি না। আল্লাহ তাআলা দেখেন কিভাবে জালেমদেরকে সোজা করে দিয়েছেন। জালেমদের দৃষ্টান্ত হাদিসের মধ্যে এসেছে, ঘুড়ির ন্যায় জালেমের দৃষ্টান্ত। ঘুড়ির মালিক যখন আকাশের উপরে ঘুড়িটা উঠায়, ঘুড়ি উড়ায়, তখন ঘুড়ি এদিক ওদিক করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। আর ঘুড়ির যে মালিক আস্তে আস্তে করে তাকে ঢিলা দেয়, সুতো ছাড়ে, সে আরো উপরে উঠতে থাকে। সর্বোচ্চ চূড়ায় যখন উঠে যায়, তখন ওই ঘুড়িটা মনে করে আমাকে আর কে এইখান থেকে নামাতে পারবে? আমাকে তো আর এখান থেকে কেউ নামানোর নাই। কিন্তু ঘুড়ির মালিক একজন আছে না নাই? ঠিক সন্ধ্যার সময়
ঘুড়ির মালিক আবার তাকে সেই জমিনে নিয়ে আসে টানতে টানতে। অর্থাৎ কত উপরে ছিল আবার সেই মাটিতে মিশিয়ে দেয়, আবার তাকে নিচে নামিয়ে আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের দৃষ্টান্ত দিয়েছেন, জালেমরা ওরকম বাড়তে থাকে, আল্লাহ তাআলাও ছাড় দেন, জালেমরা আরো একটু উপরে ওঠে, আল্লাহ তাআলা আরো ছাড় দেন। একেবারে যখন জুলুমের শেষ পর্যন্ত পৌঁছায় যায়, তখন আল্লাহ তাআলার পাকড় শুরু হয়ে যায়। জালেমের ক্ষমতা যেখানে শেষ, সেইখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু, ঠিক কিনা? অনেকে বলেছিল আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠব। কত বড় অহংকারী হয়েছিলেন ক্ষমতা পেয়ে। ক্ষমতার মালিক একজন আছে, যিনি তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কে? এজন্য ক্ষমতা পাওয়ার পরে বড়াই করা যাবে না, বাহাদুরি করা যাবে না। এই যে আমরা বিজয় লাভ করার পরে যেখানে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, কিন্তু সেখানে আবার পরাধীন দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষ এই স্বাধীন দেশে, 24 সালে নতুন স্বাধীন দেশে তারা এসে লুটপাট শুরু করে দিয়েছে, ভাগাভাগি দলাদলি এগুলো শুরু করে দিয়েছে। তাহলে এই 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে এই বৈষম্য বিরোধী আন্দোলন কেন করা হলো? আপনারা যদি এখনো সতর্ক না হতে পারেন, আপনি কি এই যে জালেমদের যে উচিত শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছে, এই শিক্ষা থেকে কি আপনি শিক্ষা নিতে পারেন না? ওদিকে তাকাতে পারেন না? আজকে ওদের পরিস্থিতি কি, ওদের অবস্থা কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুলে পাবা না। দেখেন, তাকে আজকে কোনো দেশ গ্রহণ করতে চাইছে না। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, 12 কোটিতে গাছের গোড়া ধরে ঝাঁকা দেবে, দিল্লি গিয়ে মামুর বাড়িতে গিয়ে পড়বা। খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। 12 কোটি তৎকালীন সময় ছিল আমরা মনে করি, কিন্তু এখন 6 কোটি মনে করেন তার পক্ষে ছিল, আর 12 কোটি তো অন্তত তার বিপক্ষে ছিল। একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। সাঈদী সাহেবকে আমরা ভালোবাসি কোরআনের জন্য, কিসের জন্য? সাঈদী সাহেব কোন দলের লিডার, কোন দলের নেতা, এই কারণে আমরা তাকে ভালোবাসি না। দল মত নির্বিশেষে সকল মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তার কোরআনের কারণে, ঠিক কিনা? কোরআন ছিল বিদায় তাকে আমরা ভালোবাসি। আমার জীবদ্দশায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আমি কোনোদিন দেখি নাই, আপনারা অনেকেই দেখেন নাই। দেখেছেন কে কে? সরাসরি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, এখন সভাপতি সাহেব, সেক্রেটারি, সাবেক সভাপতি সাহেব, এই দুইজন দেখেছে। আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখিনি, কিন্তু ওনার কোরআনের মাহফিল যখন শুনেছি, আসলে তিনি যেইভাবে কোরআনে কারিম তেলাওয়াত করে করে বাস্তবমুখী যে কথাগুলো বলতেন, এরকম কথা আমি অন্য আলেমদের মুখে, অন্য বক্তাদের মুখে আমি ওইরকম ভাবে শুনি না। আমার মনে হয় সেই 30 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছে, মনে হচ্ছে এই কালকে বললো কথাগুলো, ঠিক কিনা? এই সাঈদী সাহেবের নাম বলেও অনেকে মার খেয়েছে, অনেকে মসজিদ থেকে ইমামতি চলে গিয়েছে, বিশেষ করে আমার ইমামতি চলে গিয়েছিল। ওই যে সাঈদী সাহেব, আমি আমার একটা বিষয়ে আলোচনা ছিল ভূমিকম্প সম্পর্কে, তো ভূমিকম্প নিয়ে আলোচনা করতেছি। রেফারেন্স স্বরূপ বা উদাহরণস্বরূপ আমি বলতে চেয়েছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যেদিন মারা গেছে, ওই দিন ভূমিকম্প হয়েছে, আবার বৃষ্টি হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আসমানের কাঁদন হচ্ছে বৃষ্টি, আর জমিনের কাঁদন হচ্ছে ভূমিকম্প। তো আল্লামা সাঈদী সাহেব যেদিন মারা গেছে, ওই দিন এই দুইটা বিষয় হয়েছে, ভূমিকম্পও হয়েছে, বৃষ্টিও বর্ষণ হয়েছে। তা আমি বললাম যে হয়তোবা এই দুইটা দৃষ্টান্ত দেখার পরে আমাদের মনে হতে পারে বা হতে পারে ওই লোকটা নিশ্চয় ভালো মানুষ ছিল, এই জন্য হাদিসের ভাষ্য অনুযায়ী এই আসমানও কেঁদেছে, জমিনও কেঁদেছে।
যুবলীগের যে সভাপতি ছিল আমাকে খেয়ে ফেলবে মনে হয় এরকম অবস্থা। আজকে কোথায় বাহাদুরি, কোথায় আপনার? আমরা তাকে ভালোবাসি কোরআনের কারণে। কোরআন যদি না থাকতো আমরা তাকে ভালোবাসতাম না। আমার প্রিয় ভাইরা বন্ধুগণ, তাহলে কোরআন শিক্ষার 1 নম্বর গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই কারণে, কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মুসলমান বলে যদি কেউ দাবি করে তাহলে তার জন্য কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক, ঠিক কিনা? অনেকে মুরব্বীরা যারা আছে তারা চিন্তা করছে, হুজুর আমরা মুরব্বী হয়ে গিয়েছি, আমরা কোরআনে কারিম শিখতে যাব, সবার সামনে গেলে খারাপ লাগবে, লজ্জা লাগবে। আমার ভাইরা বন্ধুগণ, লজ্জার কোনো বিষয় না কোরআন শিক্ষা করা। কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় সকলেই কিন্তু কিয়ামতের ময়দানে নগ্ন পদ, নগ্ন নেকেট অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। সকলে আসমানের দিকে, আকাশের দিকে তাকিয়ে থাকবে। এই বর্ণনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, যখন সকলেই নগ্নপদ, উলঙ্গ নগ্ন অবস্থায় থাকবে, একজন আরেকজনরে দেখে কি লজ্জা পাবে না? তখন আল্লাহর নবী বলেছিলেন, সকলেই নিজের টেনশনে থাকবে, নিজের টেনশনে পেরেশান থাকবে, কে কোন অবস্থায় আছে এইটা দেখার সুযোগ থাকবে না, পরিস্থিতি থাকবে না রে আয়েশা। তাহলে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আপনি তো উলঙ্গ অবস্থায় উঠবেন। আপনি কোরআন শিক্ষার জন্য আসতে, মসজিদে আসতে, হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে আসতে যদি আপনি লজ্জা পান, আমি তো মনে করি এটা কোনো লজ্জা না, এটা আনন্দের বিষয়, খুশির বিষয়, কারণ আপনি কোরআন শিখতে চাচ্ছেন। আমি মনে করি আপনি কোরআন শিখতে পারেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন জানেন না, এইটাই সবচাইতে লজ্জাজনক বিষয়। এই জন্য আমি এখান থেকে বিনীতভাবে আহ্বান জানাবো, আমার ভাইরা, ও জাফরপুরবাসী, ও রাজঘাটবাসী, অভয়নগরবাসী, আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, যারা কোরআন পড়তে জানেন না, 1 নম্বর যেহেতু ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই ফরজের দিকে, আল্লাহর বিধানের দিকে তাকাই হলেও কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে। কোরআন শিক্ষার জন্য রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহি তাকবীর। সবাই কোরআন শিখতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, কোরআন শিক্ষার 2 নম্বর গুরুত্ব, প্রয়োজনীয়তা হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজ আল্লাহ তাআলার দরবারে যদি কবুল করাইতে চান, নামাজ যদি সুন্দর করতে চান, নামাজ যদি শুদ্ধ করতে চান, তাহলে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা আর একটা ফরজ। কারণ আমরা সকলেই জানি নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ যে ভঙ্গের যে কারণ রয়েছে 19টি, তার মধ্যে 1 নম্বর সর্বপ্রথম যে কারণটা দেখানো হয়েছে সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ তেলাওয়াত করা, ঠিক কিনা? তাহলে আপনি 50, 60, 70 বছর ধরে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার কোরআন সহি না। অনেকে দেখা যায় যে কপালে দাগ পড়ে গিয়েছে, কপাল ফুটো হয়ে গিয়েছে, হাঁটুতে ব্যথা হয়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে, কিন্তু নামাজ যে কবুল হচ্ছে কিনা এটাও জানেন না। আপনার যদি নামাজের ভিতরে যদি কোরআনে কারীম সহি শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ হয় না। এই জন্য বাবাজিরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যতটুকু পারো ততটুকু তোমরা তেলাওয়াত করো, এবং সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে ভাই, না হলে কিন্তু নামাজই হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের 756 নম্বর হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে না, ফাতিহা পড়ে না, তার নামাজই হয় না। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমি তো 5 ওয়াক্ত নামাজে প্রায় 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আপনি কিভাবে বললেন আমি সূরা ফাতিহা পড়ি না? আমি এই জন্য বললাম, আপনার সূরা ফাতিহা যদি সহি শুদ্ধ না হয়, তাহলে আমি আপনারে বললাম যে আপনার ফাতিহা তেলাওয়াত করা হয় নাই। তাহলে আমরা নামাজ পড়ছি, গতানুগতিক ভাবে পড়েই যাচ্ছি, কিন্তু আসলে ওটা কবুল তো করাতে হবে। আমি একটা কাজ করলাম, একটা কাজ শুরু করলাম, কিন্তু সেটা যদি মজবুত না হয়, তাহলে ওই কাজের কোনো মূল্য আছে? আমি সারা ঘর লেপলাম, পরিষ্কার করলাম, কিন্তু পরিষ্কার করে এনে দুয়ারের সামনে ময়লাগুলো রেখে দিলাম, এগুলো কি ভালো দেখাবে? মেহমানরা এসে কি আগে আপনার ঘরের দুয়ারে কি আছে ওইটা দেখবে, ঘরের ভিতরে কি আছে ওটা তো দেখবে না। আমি সব কিছু করলাম, ইসলামের সব বিধিবিধানগুলো মেনে নিলাম, কিন্তু আমার নামাজের ব্যাপারে যে সূরা ফাতিহা বা অন্যান্য কেরাত যে পড়া ফরজ, সেগুলো আমার সহি শুদ্ধ নাই। যেগুলো না পড়লে নামাজই হয় না, ভুল পড়লে নামাজই হয় না। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ এক অদ্বিতীয়। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কফের জায়গায় যদি কাফ বলেন, তাহলে এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলাকে খেয়ে ফেলো তোমরা। অর্থ কি এক হইল? অর্থ এক হয় না ভাই। এই জন্য কোরআন শিখার অত্যন্ত ভাবে চেষ্টা করতে হবে। কারণ আপনি নামাজ পড়ি, আপনি যদি সম্পূর্ণ কোরআন নাও শিখতে পারেন, নাও বুঝতে পারেন, অন্তত যে সূরাগুলি দিয়ে নামাজ পড়েন, সেই সূরাগুলি অন্তত একেবারে সহি শুদ্ধ বিশুদ্ধ করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে না? যাবে। আপনারা কথা মনে হয় বুঝতে পারছেন না, বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই কারণে, কারণ এখানে বক্সে দেয়া নেই, বুঝছেন? এখানে বক্সে দেয়া নেই, আওয়াজটা বাইরে চলে যাচ্ছে। এজন্য আপনারা পরে যে বুঝতেছেন। মাইক ঠিক আছে, কিন্তু এখানে ভিতরে বক্স না দিলে বোঝা যায় না আসলে। যে বইটি অবতীর্ণ হয়েছে সেই কিতাবের, সেই বইয়ের তাবলীগ করুন, সেই বইটা মানুষের কাছে প্রচার করে দিন। কাকে বলেছে? রসুলকে। এখন তো রসুল নাই, এখন দায়িত্ব কাদের? আমাদের না? আপনি যদি একজন দ্বীনের দায়ী নিজেকে ভাবেন, মনে করেন, তাহলে এই দ্বীন প্রচার করতে গিয়ে, যদি দ্বীন প্রচার করতে চান, তাহলে অবশ্যই এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আপনি কি প্রচার করতে পারবেন? পারবেন না। আমরা অনেকেই দ্বীনের দায়ী, দ্বীনের খেদমত করি। আমাদের উচিত হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি নাই, আমরা আছি এখন। এই কোরআনে কারীমের আমরা অনেকে দাওয়াত দিই মানুষের কাছে, আর দাওয়াত দেওয়া উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার চাইতে উত্তম কথা, শ্রেষ্ঠ কথা আর কেউ বলে না, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কোরআন কি আমরা কোন মানুষের দিকে আহ্বান করি? কোন নেতার দিকে আহ্বান করি? কার দিকে আহ্বান করি? জোরে বলেন, কার দিকে আহ্বান করি? আল্লাহর দিকে আহ্বান করি। তাহলে আল্লাহর দিকে মানুষকে যদি আহ্বান করতে হয়, আগে এই কোরআন সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে, কোরআন আগে বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি বোঝেন, পড়াশোনা করেন, তাহলে নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানতে পারবেন। যাকাত দেওয়ার খাত বা সিস্টেম কেমন আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন। এরপরে আপনি যখন হজ করবেন, হজের যে কার্যক্রম আছে এটা কোরআন পড়লে বুঝতে পারবেন। কোরআন যদি আপনি না পড়েন, না বোঝেন, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলার যে ইবাদত বন্দেগীগুলো আছে সেই সম্পর্কে তো আপনি অলস বা গাফেল থেকে গেলেন। আল্লাহ তাআলার কোন ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চান, 4টি শর্ত প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর, ও যে ইবাদত করবেন, যে আমলটা আপনি করবেন, ওই আমল সম্পর্কে
এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। নামাজ যদি আপনি পড়তে চান, নামাজ সম্পর্কে আপনার অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন না করে যদি নামাজ পড়তে যান, ওই নামাজ পড়েও আপনি কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা সকলেই জানি 3টা সময় নামাজ পড়া নিষেধ, সূর্যোদয়, দ্বীপ্রহার এবং সূর্য অস্তের সময়। এই 3 সময় আপনি তো নামাজ সওয়াব মনে করে পড়তে শুরু করে দিলেন, কিন্তু এই 3 সময় যদি নামাজ পড়েন তাহলে আপনার ওই নামাজই আপনাকে কাফের বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য দিন প্রচারের স্বার্থে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ নবী বলেন আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে আগে তো জানা লাগবে ভাই। আপনি চায়ের দোকানে যখন বসেন 1-1.5 ঘন্টা আপনি কথা বলতে পারেন, 1-1.5 ঘন্টা কথা বলতে বলতে আপনার মুখে ফেনা তুলে ফেলেন, কত কথা কত তথ্য আপনার ভিতরে আছে। আপনি একেবারে চার দোকানে বসে এমন ভাবে বলেন, চার দোকানদার শুনতে শুনতে কিছুদিন পরে মুফতি সাহেব হয়ে যায়, চার দোকানদার ফতোয়া দেয়, ঠিক কিনা? মানে যা অনেক আলেম ওলামাও জানে না, অনেক মুফতিরাও জানে না, চার দোকান জানে। আপনার ব্রেন আছে, আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনার বিচক্ষণতা দূরদর্শিতা আছে, আপনি সেটা আজে বাজে কাজে ব্যয় করে ওটা নষ্ট করে ফেলেছেন। আসুন ভাই, দিন প্রচারের সাথে আপনি চার দোকানে বসলেন, ওখানে একটা দিনের কথা বলেন, একটা কোরআনের আয়াত নিয়ে কথা বলেন, একটা আয়াত নিয়ে আপনি সামনে কথা বলেন, একটা আয়াতের অর্থটা আপনি তাদের সামনে বলেন, দেখবেন আপনিও যেরকম ভালোর দিকে হাঁটছেন, হেদায়েতের দিকে, সহজ সরল পথের দিকে হাঁটছেন, দেখবেন ওইখানকার আর 2-4টা লোকও আপনার ভালো কাজ দেখে তারাও ভালোর দিকে ঝুঁকে পড়বে। আর এই দিন প্রচার এটা করাই লাগবে, কারণ আজকে এই দিন না থাকার কারণে আমরা 17 বছর ধরে নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্লামেন্টে কোরআন না থাকার কারণে পার্লামেন্ট থেকে যে আইনগুলো পাশ হয় সবগুলো কোরআন সুন্নাহ বিরোধী, ঠিক কিনা? কোরআনের মধ্যে বলা হয়েছে চুরির অপবাদে তারা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাদের হাত কেটে দাও, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন চোর যদি চুরি করে আর চোর যদি সাব্যস্ত হয়ে যায় তাহলে তার হাত কেটে দাও। এটা আল্লাহর আইন, আর এই আইনটাকে আমাদের পার্লামেন্ট বলেছে এটা বর্বর আইন, ঠিক কিনা? আল্লাহর আইন কখনো কি বর্বর হতে পারে? মুসলমান জোরে বলতে হবে, আল্লাহর আইন কি কখনো বর্বর হতে পারে? কখনো পারে না। কোরআনে বলা হয়েছে জেনা করলে, অবিবাহিত যদি হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করো জনসম্মুখে ইমানদারদের সামনে নিয়ে, আর যদি বিবাহিত জেনা করে তাহলে তাদেরকে পোস্তর আঘাতে হত্যা করে ফেলো। এই সমস্ত আইন কি আমার বাংলাদেশে আছে? এরকম আল্লাহর আইন যদি আমার বাংলার জমিনে 1-2টা যদি কার্যকর করা যেত তাহলে দেখতেন বাংলাদেশে আর কোনোদিন জেনা ব্যভিচার হতো না। নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটতো ওর পিছনে কুকুরের মতো, শগুনের মতো যুবকরা আর ইয়াংরা আর শগুনেরা লাগতো না। যারা পিছনে থাকতো তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা পিছনে থাকতো। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দেখতে চাই, যেহেতু আমরা স্বাধীনতার 53 বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, কিন্তু অনেককে আমরা এই দায়িত্বে দেখেছি। আমরা প্রথমে আমাদের বাবাকে দেখেছি, যাকে বলা হতো জাতির পিতা। জাতির পিতা কে? শেখ মুজিব। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা উপাধি দিয়েছেন একজন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আর আমরা এতদিন জাতির পিতা আন্দাজে বলছি। যে জায়গায় জাতির পিতা ছিল সে সমস্ত জায়গা ভাঙ্গে চুরে তছনাছ করে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন ওভার ব্রিজের উপরে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার বাংলাদেশে আমার মনে হয় ইসলাম কায়েম হতে আর বেশি দিন সময় লাগবে না।
এতদিন আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে পারি নাই। কোরআন আমাদের পার্লামেন্টে না থাকার কারণে আমরা অনেক কষ্টে, অনেক ব্যথায় জর্জরিত হয়েছে, কারণ আমরা সঠিক বিধান পাইনি। আল্লাহর বিধান যখন আমার দেশে বাস্তবায়িত হবে, তখন বাংলার মানুষ প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? আমরা এই জন্য সকলকে দাওয়াত দিব, একটাই কথা, একটাই টার্গেট আমাদের, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? এটা আমরা কি দেখতে চাই সবাই? আমরা প্রথমে বাবাকে দেখলাম, এরপর চাচা এরশাদকে দেখলাম, এরপরে ভাবিকে দেখলাম, ভাইকে দেখলাম, সর্বশেষ আমরা বুবুজানকে দেখলাম। কিন্তু এই যে 53টা বছর কোনো আপা, কোনো বুবু, ভাবি, ভাই, বাবা কেউ আমার এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআন নিতে পারে নাই। এবার আমরা সুযোগ পেয়েছি, আমাদের সুযোগ এসেছে। একটা বার আমরা সকলেই দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। এটা দেখতে রাজি আছেন কে কে? মুসলমান দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের এই আশা, এই প্রত্যাশা আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমরা 3 নম্বরে কি করব? কোরআন প্রচারের উদ্দেশ্যে আমরা কোরআনে কারীমের শিক্ষা অর্জন করব। কারণ এখন সময় এসেছে যে কয়দিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি, এই কয়দিনের মধ্যে আমরা এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর কোরআন শিক্ষার গুরুত্ব হচ্ছে, কোরআন শিক্ষা অন্তরে আলাদা একটা স্পেশাল একটা প্রশান্তি দান করে। আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করলে অন্তরে কি প্রশান্তি দান করে। কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় একজন, যিনি তিনি কে? কোরআনের তেলাওয়াত শুনলে মনটা ভালো হয়ে যায়, ভালো করে দেয় একজন, যিনি তিনি কে? আমার ভাইরা বন্ধুগণ, কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুল্লাহ আল জোহানি, আরো 4 জন ইমাম সাহেব রয়েছেন। তারা যখন নামাজ পড়ায় তাদের পিছনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, কিন্তু অনেকেই কোরআনে কারীমের অর্থ বোঝে না। তাদের এই সুললিত কণ্ঠে ছন্দের গাঁথুনি দিয়ে যখন তারা এই কোরআনে কারীম তেলাওয়াত করে, কিন্তু অনেক মুসল্লি যারা পিছনে থাকে তারা অনেকেই এর অর্থ বোঝে না। অর্থ না বুঝেও এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কাঁদতে থাকে, চোখে অঝরে পানি ঝরতে থাকে, ঠিক কিনা? অর্থাৎ কোরআন শুনলে হৃদয়টা প্রশান্ত করে দেয় কে? আমার যুবক আর যুবতী ভাইয়েরা, বোনেরা, তারা কি করে? যখন প্রেমে সেকা খেয়ে যখন বেকা হয়ে যায়, তখন তারা কোরআনে কারীম তেলাওয়াত শোনে না, তারা শোনে স্যাড সং, দুঃখের গান, ঠিক কিনা? অনেকে দুঃখের গান শোনে। আহা, তোমার ও কাজ করতে বলেছে কে? বিবাহের আগে ওটা কি জায়েজ আছে? কোনোভাবে ওটা জায়েজ নাই, কোন কায়দায় ওটা জায়েজ নাই। বিবাহের আগে অবৈধ প্রেম। এজন্য যুবক ভাই আর বোনদেরকে বলবো, আগামীর বাংলাদেশ এই সমস্ত নোংরামি করা যাবে না। আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি, সুতরাং এই নোংরামি, এই ভণ্ডামি, এই বাটপারি, এই জেনা ব্যভিচারের পরিবেশ তৈরি করে দেয়, এই সমস্ত প্রেম প্রীতি একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হলো। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই জন্য যারা এরকম বিপদে পড়েছেন, যাদের মনটা এরকম অবস্থায় আছে, আমি আপনাদের মন ভালো করার জন্য বলছি, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দেন। আপনাদের হৃদয়টাকে প্রশান্ত করে দেবেন একজন, যিনি তিনি কে? আমরা কি আমাদের হৃদয়টাকে প্রশান্ত করতে চাই? যদি চাই, তাহলে আমরা সকলেই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে,
তাদের এই জিকির, এই কোরআন দ্বারা তাদের অন্তরটাকে আমি আল্লাহ তাআলা প্রশান্ত করে দিয়ে, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই, আমরা যখন বিপদে মুসিবতে পড়ব, আমরা সবসময় কোরআন শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য চেষ্টা করব। দেখবেন আপনার অশান্ত মনটাকে আল্লাহ তাআলা শান্ত করে দেবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, কোরআনে কারীম শিক্ষার গুরুত্ব হচ্ছে, কোরআনে কারীম হেদায়েত লাভের জন্য কোরআন শিক্ষা করা আবশ্যক। পৃথিবীতে কোনো কিতাব, কোনো বই যদি আপনাকে হেদায়েত দিতে পারে, সেটা কোরআনে কারীম ছাড়া আর কোনো কিতাব আর কোনো বই আপনাকে হেদায়েত দিতে পারবে। কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে, সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জানিয়েছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, ঝামেলা নিয়ে আসবে, আপনি কোরআন তেলাওয়াত করে কোরআন থেকে তাদের সকল সমস্যা বের করে সমস্যার সমাধান করে দিন। অর্থাৎ আপনি যে বিষয়, যে সমস্যায় পড়বেন, আপনি কোরআনের কাছে সমাধান খুঁজবেন, সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনার অন্য কোনো জায়গায় সমস্যার সমাধান খোঁজার কোনো প্রয়োজন নাই। আপনি বিচার ফয়সালা, সঠিক বিচার চান, এই কোরআনের কাছে যান, সঠিক বিচার আপনাকে দিয়ে দেবে। আপনার সঠিকভাবে আপনার সম্পদ ফিরিয়ে পেতে চান, কোরআনের কাছে যান। কোরআনের বিধান যদি কেউ ফলো করে, তাহলে তার ন্যায্য সম্পদ সে অবশ্যই অবশ্যই ফেরত পাবে, ঠিক কিনা? অশান্ত পৃথিবীটাকে শান্ত করতে হলে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত বাংলাদেশ যদি করতে চান, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআনে কারীমের শিক্ষা অবশ্যই অবশ্যই মাস্ট বি, করতেই হবে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এটা এমন কিতাব যা এমন পথ প্রদর্শন করবে আপনাকে, এটা এমন পথ আপনাকে প্রদর্শন করবে, এটা আছে সহজ এবং সরল পথ। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেন, যারা কোরআনের পথে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআন দিয়ে যারা হেদায়েত লাভের আশা করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দান করে দেন এবং তারাই সঠিক পথে, সরল পথে থাকে। আপনি নামাজের মধ্যে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সহজ সরল পথ আমাদেরকে দেখাও, সহজ সরল পথ আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। আপনি নামাজে ঠিকই তো বললেন, কিন্তু সহজ সরল পথ পাওয়ার জন্য অবশ্যই আপনার কোরআনের কাছে যাওয়া লাগবে। এই জন্য ভাই, আপনি যদি হেদায়েত পেতে চান, আল্লাহর সন্তুষ্টি আর রাজি যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। এই জন্য কোরআন আমরা যেভাবে পারি, হুজুরের মাধ্যমে হোক, ইমাম সাহেবের মাধ্যমে হোক, বা ভার্চুয়াল বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কোর্স রয়েছে, যে 15 দিনে কোরআন শিক্ষা, 15 ঘন্টায় কোরআন শিক্ষা। আমি মনে করি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। কেউ যদি 1টা মাস, 1.5টা মাস প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিতে পারে, সে কোরআন কারীম শিখতে পারবে। এটা মাস্ট বি, পারবেই পারবে যদি সে মনোযোগ সহকারে চেষ্টা করে। এজন্য দরকার হয় আপনারা এখানে কোরআন শিক্ষা করার জন্য একটা কেন্দ্র তৈরি করেন। আমি জানি না আশেপাশে মাদ্রাসা আছে কিনা। আপনারা মুরব্বী যারা আছেন, আপনি ওই অবস্থায় শিক্ষা শুরু করে দেন। আপনি যদি ওই অবস্থায় মারা যান, তলবে ইলম হিসেবে মারা যাবেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।
আমার ভাইরা বন্ধুগণ, কোরআন শিক্ষার 6 নম্বর গুরুত্ব হচ্ছে জান্নাত পাওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে, অপরিহার্য বিষয়। কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে। মুমিনের প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে একমাত্র জান্নাত পাওয়া, ঠিক কিনা? মুমিন যারা, তারা দুনিয়ার বাহাদুরি বা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত না, তারা আল্লাহর জান্নাত পাওয়া যায় কিভাবে সেই প্রচেষ্টার প্রয়াস মুমিনরা সবসময় চালায়। মুমিনদের একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, মরণের পরে যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেয়, ঠিক কিনা? আমাদের প্রত্যাশা কি আমরা মরণের পরে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহ তাআলা দেখান দিন। সকলেই জান্নাতে যেতে চাই? তাহলে সকলেই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই ভাই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। সিয়াম বলবে, ও রব্বি কারীম, এই লোকটা, এই ব্যক্তিটা সারাদিন উপবাস থেকেছে, না খেয়ে থেকেছে, যৌনতা থেকে বিরত থেকেছে, আমি সিয়ামকে পালন করেছে, সুতরাং আমি অমুক ব্যক্তির জন্য সুপারিশ করলাম, সুপারিশকারী হয়ে গেলাম। পক্ষান্তরে অনুরূপভাবে কোরআনে কারীমও বলবে, ও রব্বি কারীম, এই লোকটা, এই ব্যক্তিটা অমুক ব্যক্তি, আমি কোরআনকে সকাল সন্ধ্যায় যখনই সুযোগ পেয়েছে, যখনই সময় পেয়েছে কোরআন পড়তো, কোরআনের তেলাওয়াত করতো, সমাজ থেকে সমাজে কোরআন অনুযায়ী সমাজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করত। বাংলাদেশকে, রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করত। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আল্লাহ, আমি কোরআন তার সুপারিশকারী হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, কোরআন এবং সিয়ামের যে সুপারিশকারী, এই সুপারিশ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে সঙ্গী বানানো দরকার আছে না নাই? সকলে আমরা কোরআনকে সঙ্গী বানাতে হবে। কোরআনকে যদি আমরা আমাদের গাইডলাইন হিসেবে মেনে নিতে পারি, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমরা কোরআনকে অ্যাপ্লাই করতে পারি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমরা কোরআনকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনই আমাদেরকে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর সাথে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ।